সোমনাথ সিং বিভিন্ন কাজে আমাদের সহায়তা করেন। রবিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে হাজির হয়ে ঠিক এমনটাই জানিয়েছেন রায়গঞ্জের রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি পরেশাত্মানন্দজি মহারাজ। তিনি বলেন, ইতিহাসে 100-তে 100 নম্বর তোলা মুখের কথা নয়। সোমনাথ সিং এর ছাত্রছাত্রীরা তা তুলে দেখিয়ে দিয়েছে। তিনি এদিন আর কি বলেছেন শুনুন। নমস্কার, শ্রদ্ধা জানাই। ছাত্রছাত্রীরা অনেকে এসেছে, তাদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। অভিভাবক, অভিভাবিকা, সাংবাদিকরা এসেছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার জানাই। সোমনাথবাবু কি ভালো কাজ করেন। স্বামীজি বলছেন, অন্যের জন্য করলে অন্তরের শক্তি জাগরিত হয়। এই যে অন্যের জন্য ভাবা, অন্যের জন্য করা, নিজেকে ডেডিকেট করা, নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা, অন্যের সেবা। সোমনাথবাবু আমাদের সঙ্গেও কিছু কাজকর্ম করেন। আমরা মোবাইল মেডিকেল তাছাড়া আমরা বিভিন্ন স্কুলে, একেবারে এই উত্তর দিনাজপুরে কিছু গ্রাম আছে, স্কুল আছে, সেখানে আমরা বাচ্চাদের কিছু খাতা, জিও বক্স ইত্যাদি দিই। সেখানেও সোমনাথবাবু আমাদের সঙ্গে যান এবং ওনার যে কাজকর্ম, এই ইতিহাসের ওপরে বাচ্চাদের বহু পরিশ্রম করে তিনি কয়েক বছরের কোশ্চেন স্টাডি করে, সেগুলো অ্যানালাইসিস করে, তারপরে তিনি আবার নতুন করে পরের বছরের জন্য যে কোশ্চেনগুলো আসতে পারে এবং তার কি উত্তর হতে পারে সেইগুলো নিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আবার পরীক্ষা নিয়ে খাতা দেখে তাদের ভুলচুকগুলো ধরিয়ে দেওয়া। এই যে পরিশ্রমটি তিনি এবং তার সঙ্গে যারা আছেন তারা সকলেই করেন, এটা খুব ভালো দিক। ইতিহাসে 100-এর মধ্যে 100 পাওয়া খুব কঠিন ব্যাপার। আমরা তো ইতিহাসে বড় বড় কোশ্চেনের উত্তর লিখতাম, সেটা নাম্বার পাওয়া খুব কঠিন ছিল। এখন ছোটো ছোটো কোশ্চেন হলেও পড়তে হয়, না পড়লে তো উত্তর দেওয়া যায় না। সেই পড়ার কাজে সোমনাথবাবু অনেক সহায়তা করেন। এই জন্য সোমনাথবাবু এবং তার যে অর্গানাইজেশন হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ছাত্রছাত্রীরা যারা এসেছে, সোমনাথবাবুর একটি ক্ষুদ্র প্রচেষ্টা, সোমনাথবাবুর সঙ্গে যারা আছে, তোমাদের সামান্য একটু অর্থ উপহার দেওয়া হবে। এটা অন্যদিকে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে নিয়মিত আয়োজন করেন সোমনাথ সিং। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আমরা আজকে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা হলো, যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে 8ই মে, সেই পরীক্ষায় জেলার বিভিন্ন ব্লক থেকে প্রয়োজন অনুযায়ী আমরা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে 11 জন শিক্ষার্থীকে আমরা 1,500 থেকে 2,000 সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দিলাম, এই কারণেই যে তারা যাতে আগামী দিনে ভালো মতন তাদের জীবনে এগিয়ে যেতে পারে। এবং আমরা, আপনারা জানেন যে আমরা বিগত 3-4 বছর ধরে আমরা জেলার বিভিন্ন ব্লকে গিয়ে নিঃশুল্ক পাঠদান, নিঃশুল্ক মক টেস্ট নেওয়া, তাদের জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। আমরা চাই যে এই আর্থিক সহযোগিতাটা হয়তো বেশি না, খুব সামান্য, কিন্তু তাদের আগামী দিনে চলার পথটা কিছুটা হলেও যদি মসৃণ করে। এদিন শিশু শিল্পী আদিকৃত মণ্ডলের আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর নামের একটি শিক্ষামূলক সংস্থার তরফে বিগত বছরগুলিতে জেলার বিভিন্ন ব্লকে গিয়ে ধারাবাহিকভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের নিঃশুল্ক পাঠদান এবং নিঃশুল্ক মক টেস্ট আয়োজনের মধ্য দিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল, এই বছরেও সংস্থার পক্ষ থেকে সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। গত 8 মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে তাদের সকলের ইতিহাস বিষয় সহ সামগ্রিক বিষয়ের ফলাফল খুব ভালো হয়েছে এবং তাদের মধ্যে থেকে প্রয়োজনের নিরিখে জেলার বিভিন্ন ব্লকের 11 জন মেধাবী শিক্ষার্থীদের কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক সহযোগিতায় সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো। অনাড়ম্বর শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের সাধারণ সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী,
বিশিষ্ট শিক্ষক ও স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী জেলা যুব সমিতির জেলা কনভেনার শুভ্র বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক দীপাঞ্জন সরকার, বিশিষ্ট শিক্ষিকা শর্মিষ্ঠা রায়, বিশিষ্ট শিক্ষক উৎপল ঘোষ, বিশিষ্ট শিক্ষক এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের কোষাধ্যক্ষ সৌরভ গুহ, বরিষ্ঠ সাংবাদিক সন্দীপ চক্রবর্তী, ইটাহার থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উত্তম দেব সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবং অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেন শ্রীমতী মৌসুমী দত্ত ও অভিজিৎ মণ্ডল। এদিনের শিক্ষামূলক অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট বাচিক শিল্পী মাধবী কুণ্ডু, রোজিনা পারভিন, রবিতুল্লাহ হক, কৃষ্ণ দত্ত, শুভ সরকার সহ আরও বিশিষ্টজনেরা। তবে এদিনের অনুষ্ঠানে সর্বসাধারণের উপস্থিতি যে সোমনাথ সিং এর কাজের আগ্রহকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে দেবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাণিজ্য ভবন ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এর উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।